সত্যি করে বল সাধনা, তোর মাথায় কে সিঁদুর তুলেছে? এ তুলেছে বাবা। সম্রাট! বাবা ও তো আমার বোন হয়। এই সাধনা, সিঁদুর মোছ। বাবা এইভাবে সিঁদুর মুছতে হবে না, তুমি ওই ছেলেটাকে ডিলিট করে দাও, তাহলে এই সিঁদুর একা একাই মুছে যাবে। ঠিক বলেছিস সম্রাট। এই ওই ছেলেটার নাম কি বল? জানি না। জানি না? এ আবার কেমন নাম? সম্রাট, তুই একে লক্ষ্য রাখ, আমি ওই ছেলেটাকে ডিলিট করে আসি। ঠিক আছে। তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো সাগর? কখনো না, কিন্তু আমি যদি মরে যাই? ভালো লাগে না, সবসময় খারাপ খারাপ কথা বলে আমাকে রাগিয়ে দেয়। এই পিঙ্কি, এই মেয়ে দাঁড়াও, ওই ছেলেটার নাম কি রে? জানি না। তাহলে তুই জানি না? সাগর, 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 পিঙ্কি তুমি আর একটা বিয়ে করে নিও। আপনি একটা অনাথ মেয়ের স্বামীকে মেরে ফেললেন। এ তোমার স্বামী? আমি তো আরে ভেবেছি এই আমার মেয়ের মাথায় সিঁদুর তুলেছে। এবার আমার কি হবে? চলো মা, তোমার স্বামীর সৎকার করে আমার ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করব। অসম্ভব, আমি একজনকে ভালোবাসি বাবা। সম্রাট, এই বিধবা মেয়ের সাথে বিয়ে দিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। প্রস্তুত থাকবি, আজ রাতেই এই মেয়ের সাথে তোর বিয়ে দেবো। বাবা আমি যদি তোমার নিজের ছেলে হতাম? তুমি যাকে ভালোবাসো সে কি আমার থেকে সুন্দর? তাকে কোনোদিন দেখিনি। নাম কি? জানি না। বাড়ি কোথায়? আজ 7 বছর ধরে আমরা ফোনে ফোনে প্রেম করছি, কেউ কাউকে দেখিনি। বোকা, কানা কি খোড়া, আগে তো দেখো। কানা হোক খোড়া হোক, 7 বছর ধরে প্রেম করছি মানে ওকেই আমি বিয়ে করব। হ্যালো, তুমি এক্ষুনি বকুলতলায় এসো, আমি তোমাকে বিয়ে করব। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? আমার মরা মায়ের দিব্যি কেটে বলছি, আমি তোমাকে বিয়ে করব। এই তো আমি এসেছি। এ কি সাধনা, আজ 7 বছর ধরে আমি তোর সাথে প্রেম করছি? শুধু প্রেম না, তুমি যখন ঘুমিয়েছিলে তখন আমি তোমার হাত দিয়ে সিঁদুরটাও পরে নিয়েছি। সম্রাট, তুই তাহলে আমার মেয়ের মাথায় সিঁদুর তুলেছিস? ভুলে যাস না, রাস্তা থেকে তুলে এনে তোকে আমি সন্তানের মতো মানুষ করে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। তোকে আজ আমি মেরেই ফেলবো। দাঁড়ান, আপনি তো আমাকে বিধবা করেছেন, নিজের মেয়েটাকে আর বিধবা করবেন না। মালিক, মালিক। বাবা, এসো দিদি, আমরা একসাথে সংসার করব।